পুলিশের একজন পদাধিকারী তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন। মিতার মা বলেছেন আমাদের, যেটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা প্রথম শুনলাম যে কোনো এক উচ্চপদস্থ পুলিশ অফিসার তিনি নাকি এরকম ওই সময়, তখন মিতার সৎকারও হয়নি, সেই সময়টাতে নাকি ওনাকে ডেকে ওনাদের অফার। যখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাহায্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে কি জবাবটা দিই। দেখুন বন্ধুরা, টিএমসি বাহিনী থেকে আবার একটা মিথ্যাচার শুরু করা হয়েছে। আমরা যেভাবে এই ডাক্তারের কথা শুনতে পারলাম এবং তাদের বাবা মার কথা শুনতে পারলাম, যে যখন যেই মুহূর্তে ওই মেয়েটা মারা গেছিল 9 তারিখ, এবং তার পরের দিন যখন তার কাজ করা হয়, সৎকার পর্যন্ত করা হয়নি, সে সৎ কাজ করার আগেই দেখুন তার বাবা মাকে, যার মেয়ে মারা গেছেন এবং এই রাজ্যে একটা ডাক্তার মারা গেছেন, সেই সরকারের লোক, মানে সেই টিএমসি সরকারের লোক হচ্ছে, এখন তো পুলিশ আমরা বলতেই পারি, সেই পুলিশ নাকি তার বাবা মাকে ঘরে এক পাশে নিয়ে গিয়ে তাকে টাকার অফার করেছিল। সেই সমস্ত সত্য কথা কিন্তু তার বাবা মা বলেছে। এবং দেখুন, এমন নিষ্ঠুর এই টিএমসি বাহিনী যারা আছেন বা টিএমসি বাহিনীর পুলিশ যারা আছেন, যে তারা এত বড় কুকর্মটাকে ঢাকার জন্য তাদের বাড়ির লোকের টাকার অফার করেছে। এবং ফার্স্টে কিন্তু এই যে ডাক্তারের কথা আমরা শুনতে পারলাম, তাদের কাছে কিন্তু তারা বাবা মা স্বীকার করেছে যে হ্যাঁ, পুলিশ কর্মী কিছু এসেছে বাড়িতে, এসে আমাকে এক সাইডে নিয়ে গিয়ে টাকার অফার করেছে, কিন্তু আমরা সেই টাকার অফারকে আমি ডাক্তারের মা এবং বাবা কিন্তু অলরেডি স্বীকার করেছে যে হ্যাঁ, ওনার পুলিশরা কিন্তু আমাদের টাকার অফার করেছিল। এবং আমরা কিন্তু শুনতে পেয়েছি মমতা ব্যানার্জি অনেকবারই বলেছিল যে আমি ওই বাড়ির লোককে কিছু টাকা দিতে চাই। সেই জন্য বলছি, এই টাকাটা কিন্তু কোথাও মিথ্যে কথা না, বাড়ির লোককে কিন্তু টাকা অফার করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গলের প্রশাসনের তরফ থেকে, সেটা কিন্তু আমরা জানতে পারছি। এবং দেখুন, সেখান থেকে রহস্য উঠে আসছে এখন কাকু, সে কাকু যে মোটামুটি ওই ডাক্তার যখন থেকে মারা গেছে তখন থেকে শুরু করে এফআইআর থেকে শুরু করে নিজের হাতে সবকিছু করে যে কাকু, সে কাকুর নামটা উঠে আসছে বারবার। আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে এই কাকুটা কে অ্যাকচুয়ালি। যখন থেকে এই তিলোত্তমা মারা গেছে তখন থেকে যে এফআইআর শুরু হয়েছে, আরজি করের পাশে যে থানা আছে টালা থানার, সেখানে কিন্তু এই কাকু গিয়ে প্রথম এফআইআর করে। এবং দেখুন, ওখান থেকে নিয়ে আসা থেকে শুরু করে বাড়িতে সেই মৃতদেহটা নিয়ে যাওয়া পর্যন্ত এই কাকুর পুরো হাত আছে। এবং দেখুন, এই কাকু যতক্ষণ না বর্জাকে পোড়ানো হচ্ছে ততক্ষণ কিন্তু এই কাকু কিন্তু প্রেজেন্ট আছে। এবং আরও চাঞ্চল্যকর বিষয় এটাই যে 300 থেকে 400 খানা পুলিশ, 300 থেকে 400 খানা পুলিশ তো আমার মা বাবাকে অল টাইম নিজেদের মধ্যে আবদ্ধ করে রেখেছিল, যাতে এদিক ওদিক বাবা মা কিছু বলে না দেয়। এর জন্য কিন্তু 300 থেকে 400 খানা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ, যারা অনলি ফর মমতা ব্যানার্জি চটি চাটে, সেই সমস্ত পুলিশ কিন্তু ওই মা বাবাকে, তিলোত্তমার মা বাবাকে কিন্তু অল টাইম একটা শিকল করে তার মধ্যে রেখে দিয়েছিল, যাতে এদিক ওদিক কিছু বলতে না পারে। এই তিলোত্তমার মা বাবা বা এই তিলোত্তমার পরিবারকে কিভাবে কলঙ্কিত করার জন্য কলকাতা পুলিশ সহ আমাদের যে টিএমসির নেতারা আছে, তারা কিন্তু অলরেডি ছক কষা শুরু হয়ে গেছে। তাদের ছকের মধ্যে এমন সিস্টেম তৈরি করছে যে এই বাবা মা যে সত্য কথা বলে এসেছিল প্রথমে, সে সত্য কথা কিন্তু আজকে মিথ্যে কথা পরিণত হয়ে যাচ্ছে। এবং পুরোপুরি বুঝতে পারছি যে এই টিএমসির চাপে কিন্তু এই যে বাবা মা এরা দুজন যে বক্তব্য এখন বর্তমানে রাখছেন, তার সঙ্গে কিন্তু আগের বক্তব্য কিন্তু মিল নেই। আমি কিন্তু আপনাদের ভিডিওটা এখন দেখাচ্ছি আপনাদের সামনে। এবং আমাদের আজীব লাগছে একটা কথাই, যে পুলিশরা একদম কোমর বেঁধে নেমে পড়েছে। তাদের বাবা মা তাদের মুখ থেকে স্বীকার করে যে পুলিশরা কোনো রকম টাকা দেয়নি, এবং পুলিশের তরফ থেকে কিন্তু বলা হয়েছে এই কথাটা যে আমরা কোনো টাকার অফার করিনি তার বাবা মাকে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে ঘুরে? তাহলে কি তারা বাবা মা মিথ্যা কথা বলছে না পুলিশ মিথ্যা কথা বলছে? এটা তো সময় দেখবে। পুলিশের তরফ থেকে যখন এই ভিডিওগুলো সামনে আনার চেষ্টা করছে, তখন টিএমসি পিছিয়ে কেন থাকবে? টিএমসির এক নেতা যার নাম হচ্ছে শশী পাজা, উনি কিন্তু এখন রাস্তায় নেমে গেছে এবং মিডিয়াদের ডেকে কিন্তু মিডিয়ার সামনে একটা কথা রেখেছে। রাজনৈতিক দল যারা, তার মধ্যে ফেক ভিডিওসও ঝাঁপিয়ে গেছে,
তার মধ্যে অসত্য কথাও বলছেন। এবং খুব দুঃখের সঙ্গে বলি যে এই অসত্য কথা, কিছুটা আনুমানিক কথা, কোথাও এই ফেক ভিডিওস, এইগুলোও কোথাও না কোথাও একটি সেকশন অফ মিডিয়া, সকলেই নয়, আপনারাও একটা সেকশনের মাধ্যমে সেটা প্রচার পাচ্ছে, আরও তার ব্যাপ্তি ঘটছে। এবার এই ভিডিওটাই বলুন, যে গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেখানে নাকি বলা হচ্ছে একটা যে বাবা মা যারা শোকাহত, এবং সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেয়া হয়েছিল ইত্যাদি, পুলিশ দিয়েছিল, ধামা চাপা দেওয়ার জন্য, এরকম একটা ভিডিও যাচ্ছিল। তার পাশে পাশে আবার আরেকটা ভিডিও এসছে যেখানে বাবা মারাও এইরকম একটা অভিযোগটাকে অসত্য বললেন এবং তারা বললেন এটা মিথ্যা। একটা প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে, পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে কে বললো এই কথা? ধামাচাপা, কিভাবে বললো এটা? এইটাই তো হচ্ছে টিভিতে। কিভাবে বললো? আপনার আমাদের এই সময়ের কথা বলার কোনো দরকারই প্রয়োজন কি আছে? এমন কোনো ঘটনাই ঘটেনি। ছি ছি ছি, আমরা কাউকে কিছুই বলিনি। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প। হ্যাঁ, মিথ্যা গল্প বানিয়ে একটা সমস্ত কি শুরু হয়েছে। আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে, তারা আমাদের যারা ন্যায় পায়, ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা করুন। এবং ফাঁসির আমাদের মিথ্যা প্রচার আবেদন চেষ্টা করছি করতে আমি। হবে। তাদের নিজেদের থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এর পেছনে আসলে কাদের হাত আছে। একেবারে উপরে ডান দিকে লেখা রয়েছে সোমনাথ দে, পুরসভার অন্যতম হর্তাকর্তা বিধাতা, আর নিচে আত্মীয়দের তরফ থেকে সঞ্জীব মুখার্জি। বাবা মার সই নেই, আর কোনো আত্মীয় সই নেই। এখানে রয়েছে সোমনাথ দে, এখানে সঞ্জীব মুখার্জি। এবং দিন হবে ঘটনার আগের দিন যে মেয়েটি যে গাড়িটা ব্যবহার করত, সেই গাড়িটাকে চেপে দিয়ে সেটাকে নষ্ট করা হয়েছে। পুলিশের একজন পদাধিকারী তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন। মিতার মা বলেছেন আমাদের, যেটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা প্রথম শুনলাম যে কোনো এক উচ্চপদস্থ পুলিশ অফিসার তিনি নাকি এরকম, ওই সময় তখন মিতার সৎকারও হয়নি, সেই সময়টাতে নাকি ওনাকে ডেকে ওনাদের অফার। তারা বাবা মা মিথ্যে কথা বলছে, কিন্তু সত্য কথা বলছে কলকাতা পুলিশ, সত্য কথা বলছে প্রতিটা টিএমসির বড় নেতা, সবাইকে সত্যি কথা বলছে, আর মিথ্যা কথা বলছে বাড়ির লোক, বা যার মেয়ে মারা গেছে তার নাকি মিথ্যা কথা বলছে। এত নিচে নেমে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার, ভাবা যায় না। দেখুন, শশী পাজায় একজন কিন্তু মহিলা টিএমসি বড় নেতা, এবং যিনি মারা গেলেন ডাক্তার, তিনিও কিন্তু এক মহিলা হয়ে মহিলার প্রতি কোনো এক সহানুভূতি কিন্তু দেখালো না এই শশী পাজা ম্যাডাম। উনি কিন্তু একটাই কথা চেষ্টা করলো যে বাড়ির লোক মিথ্যা কথা বলছে, সেরকম একটা ভিডিও এই কাকু কিন্তু তৈরি করেছে।